প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবান। পাহাড়, মেঘ, হ্রদ, ঝর্ণাধারা সহ বিচিত্র সৌন্দর্য উপভোগ করতে দেশি বিদেশি হাজারো পর্যটক ছুটে যান সেখানে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এখন আতঙ্কের জনপদে পরিণত বান্দরবান। ধস নেমেছে পর্যটন শিল্পে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য বান্দরবান সারা বছর মুখর থাকে প্রকৃতিপ্রেমীদের পদচারণায়। পর্যটক সেবায় গড়ে ওঠা হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও বিপণন কেন্দ্রের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে প্রায় কয়েক হাজার মানুষ। তবে পাহাড়ে চলমান সংঘাত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ঘটেছে ছন্দপতন। ধস নেমেছে পর্যটন শিল্পে। রোয়াংছড়ি, রুমা ও থানচিতে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়ায় বিরূপ প্রভাব পড়েছে পর্যটন শিল্পে। হোটেল, মোটেল, পর্যটন কেন্দ্রে নেই কোনো ভিড়। দফায় দফায় ধাক্কা সামলাতে না পেরে ব্যাংক ঋণ নিয়ে গড়ে তোলা আবাসিক হোটেল বিক্রি করতে চাইছেন ব্যবসায়ীরা। ব্যবসায়িক খরচ কমাতে কর্মী ছাঁটাই করছেন অনেকে। মালিক পক্ষ থেকে আসছে যে আপনাদের লোক আরো কমাতে হবে, লোক ছাঁটাই করতে হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের খরচও পোষাচ্ছে না। শুক্রবারে হলে পর্যটক কিছুটা হয়, মনে করুন বিকেল টাইমে 200-300, আর অন্যান্য দিনে টোটালে কম। আমাদের সকল পর্যটন স্পটগুলো খুলে দিয়ে পুনরায় আবার যেন বান্দরবনকে প্রশাসন পর্যটন বান্ধব গড়ে তুলেন। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি ঋণের পাশাপাশি বন্ধ পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের। এখানে ক্যানিপের যে সমস্যা, এটা দ্রুত সমাধান করে বান্দরবনের প্রত্যেকটা পর্যটন স্পট পর্যটকদের জন্য মুক্ত করে দেওয়ার জন্য নতুন সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি। গত 4 বছরে আমাদের ব্যাংকের সুদগুলো মওকুফ করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। নিরাপত্তায় ঘাটতি নেই দাবি করে জেলা প্রশাসক জানান, পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় পদক্ষেপ নেওয়া হবে। এগুলো বিবেচনায় নিয়ে আমরা আমাদের কোর কমিটি রয়েছে, কোর কমিটির সিদ্ধান্ত সাপেক্ষে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। 5-6টি পর্যটন কেন্দ্র ব্যতীত সকল পর্যটন কেন্দ্রে কিন্তু পর্যটকরা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। অস্থিরতা কাটিয়ে বান্দরবানের পর্যটন শিল্প ফিরে পাবে পুরনো ছন্দ, এমন প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।